ওগো, আমরা সব কিছু নিয়ে এই গ্রামে থাকবো বলে চলে তো এলাম, তবে গ্রামের মানুষজন ভালো হবে তো? বউ, আমি এখন চাকরি পেয়েছি, তাই আমাকে এখানে আসতেই হতো। এবার জানি না গ্রামের মানুষজন কেমন, তবে শুনেছি গ্রামের মানুষজন খুব ভালো হয়। হ্যাঁ, সে তো আমিও শুনেছি। তবে আমরা তো বাঙাল, যদি গ্রামের মানুষেরা খারাপ চোখে দেখে তাহলে? তাহলেও কিছু করবার নাই গিন্নি, থাকতে হবে ওখানেই, কারণ ওইখানের ব্যাংকে চাকরি পেয়েছি। অন্য কোথাও নিতে পারলে না গো তুমি, এইরকম অচেনা অজানা জায়গায়? তা বললে হয় নাকি? আমাদের বড় অফিস থেকে যেখানে চাকরি দেবে সেখানেই তো করতে হবে। ওখানে কাউকে সঙ্গী হিসেবে পাবো কি, নাকি একাই আমাকে দিন কাটাতে হবে? বউ, তুমি এত চিন্তা করো না, দেখবে গ্রামের মানুষজন ভালোই হবে, অন্তত আমাদের শহরের মানুষের থেকে হাজার গুণ ভালো হবে। শুনেছি গ্রামের মানুষেরা একে অপরের সাহায্য করে, সুখে দুঃখে পাশে থাকে। তাও আমার চিন্তা হচ্ছে, জানি না কি হবে। তোমার সাথে তো আমি আছি, তাহলে চিন্তা করছো কেন? কেউ না থাকলেও আমি তো থাকবো। তোমার মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? হাসো দেখি। গিন্নি, ঝাড়ু দিচ্ছ? একটু আসতে দিও। হ্যাঁ, আমি এখানে বসে চা খাচ্ছি, নোংরা পড়বে আমার গায়ে। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি তো দেখেছি, আস্তে আস্তেই করছি আমি, তুমি চা খাও। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? আজকে কি কাজের মেয়েটা আসেনি নাকি? তুমি ঝাড়ু দিচ্ছ? আর বলো না, কালকে কাজ করতে করতে হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই জন্যই আজকে আমি ছুটি দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে একটা দিন বিশ্রাম নিক মেয়েটা। বাহ, ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। সবার কথাই চিন্তা ভাবনা করতে হবে। একটা মানুষের যদি শরীর খারাপ থাকে, তাকে দিয়ে আমি কাজটা করাই কিভাবে বলো তো? আমারও তো একটা বিবেকবোধ আছে। হ্যাঁ, এসব কথা বলতে মনে পড়ল, আমাদের গ্রামীণ ব্যাংকে নতুন কর্মচারী আসছে, আজকেই আসবার কথা। বাহ, এই তো ভারী খুশির খবর। আমাদের এই গ্রামীণ ব্যাংকে মাত্র একজন কর্মচারীই ছিল, তাকে নিয়ে তো আবার খুব সমস্যা হচ্ছিল। এবার আরেকজন আসছে, সব কিছু নিশ্চয়ই এবার ঠিকঠাক চলবে। হ্যাঁ গো গিন্নি, এই জন্য আমিও খুব আনন্দিত। বেশ ভালো লাগছে, গ্রামের মানুষেরা আবার ভালো সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, এই বেশ কয়েক বছর ধরেই এটা নিয়ে আমাদের গ্রাম খুব ভুগছিল, এইবার সমস্যার সমাধান হবে। আচ্ছা গিন্নি, তুমি কাজ করে নাও, আমি ঘরে গেলাম, একটু খাতাপত্র নিয়ে বসবো। তুমি একটু দেখো কেউ যেন এসে ঝামেলা না করে। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি দেখব। খুব দরকার না থাকলে কাউকেই আজকে তোমার সঙ্গে দেখা করতে দেব না। আচ্ছা, তাই করো। এসো এসো নরেন কাকা, কি দেবো তোমায়? বেশি কিছু নেব না রে, বাড়িতে সব কিছুই আছে, তুই আমাকে 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দে। নরেন কাকা, 500 গ্রাম পেঁয়াজ 20 টাকা পড়বে, আর তুমি 1 কেজি নিলে 35 টাকায় করে দেবো। হ্যাঁ, একেবারে 1 কেজি নিয়ে নাও। না রে বাপ, একেবারে অত নিলে হবে না, এমনিতেই আমাদের সারা সপ্তাহে 500 গ্রাম পেঁয়াজ লাগে, শুধু শুধু আরো বেশি নিলে খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাকে 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ বাবা, তুই আমাকে তাই দে, তাতে বেশি টাকা দিতে হয় তো কি করব? টাকা দিয়ে কিনে জিনিস নষ্ট করতে গায়ে লাগে, গরিব মানুষ জানিস তো। এই যে তোমাকে 500 গ্রাম পেঁয়াজ দিলাম, তুমি আমাকে 18 টাকা দাও, আর 2 টাকা তোমার জন্য ছাড়, কেমন? না রে বাপ, তুই 20 টাকাই রাখ, আর না হলে তুই লাভ করবি কিভাবে? এই হচ্ছে তোমার সমস্যা, তুমি সবার কথা ভাবতে চাও। আমার লাভ আছে গো কাকা, তোমাকে আমি দিচ্ছি, তুমি নাও। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, এই নে ধর তোর 18 টাকা। কাকা, তোমার বয়স হচ্ছে, সবার কথা ভাবতে যেও না, এমনিতেই তো কাজকর্ম হয় না। এখন তুমি শুধু তোমারটাই ভাবো। সবার কথা ভেবে ভেবে এমন হয়ে গেছে যে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতে পারি না। আচ্ছা, তুই বেচা কেনা কর, আমি এলাম। দেখো বউ, এই গ্রামটা কত সুন্দর, চারিদিক সবুজে ঘেরা, আর আমাদের শহরে কত দূষণ। এই প্রাকৃতিক আবহাওয়া এসে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমি যতটা ভয় পাচ্ছিলাম, এখানে এসে অতটা ভয় আর লাগছে না। মনে হচ্ছে গ্রামের মানুষজন ভালোই হবে। দেখলে, আমি তোমাকে বলেছিলাম, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে।
বারে, আমি কি জানতাম নাকি? কোনোদিনও তো গ্রামে গঞ্জে আসিনি, এলে নয় জানতাম। আচ্ছা, তাহলে আমরা থাকবো কোথায়? হ্যাঁ, আমরা যাব একবার ওই গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে। উনি যেখানে থাকতে বলবেন সেখানেই থাকবো। আচ্ছা, তাহলে চলো। ওই দেখো, সামনে থেকে একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে আসছেন। ওনাকে মোড়ল মশাইয়ের বাড়িটা জিজ্ঞেস করো। হ্যাঁ বাবা, কিছু বলবে নাকি? বলছিলাম কাকা, এই গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িটা কোন দিকে? আমরা নতুন এই গ্রামে। হ্যাঁ, এখান থেকে সোজা এগিয়ে যান। গিয়ে বাঁ দিকে একটা রাস্তা পড়বে, ওখান থেকে এগিয়ে গেলে প্রথম বাড়িটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? আরে ও তো চেঁচামেচি করছো কেন? আরে এই যে, আমি রান্নাঘরে বসে রান্না করছি। এই যে আমি এসে গেছি গিন্নি, তোমার রান্না কতদূর? হ্যাঁ, রান্না হয়েই এসেছে, সবকিছুই হয়ে গেছে, শুধু এই তরকারিটা হলেই হয়ে যায়। আজকে রান্নাগুলো দেখি মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। কি সুন্দর সুগন্ধ বেরুচ্ছে, দেখি জিভে পানি চলে এলো। থাক, আর জিভে পানি আনতে হবে না। যাও ঘরে গিয়ে বসো, সারাদিন তো অনেক খাটাখাটনি করেছো, একটু বিশ্রাম করো। না না, আমি আজকে এখানে বসে থাকবো। হ্যাঁ, আমি আজকে তোমার সাথে গল্প করব, কতদিন গল্প করিনি। আরে পাগল, তুমি ঘরে যাও, আমি একটু পরেই যাচ্ছি গো। গিয়ে গল্প করব, কাজের সময় বসে গল্প করলে হবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি ঘরেই যাই। গিন্নি, আমাদের পাশের সরকারি বাড়িটার চাবি কোথায় আছে গো? কেন গো, ওটা নিয়ে তুমি আবার কি করবে? এই গ্রামীণ ব্যাংকে নতুন কর্মচারী আসছে শহর থেকে, এলে তো থাকতে দিতে হবে, তাই আগে থেকে চাবিটা বের করে রাখবো। বাবা, এটা তো দারুণ খবর। তুমি ওনার সাথে একটু ভালোভাবে কথাবার্তা বলে খাতির করে রাখবে, বুঝলে? আমাদের কাজগুলো যেন তাড়াতাড়ি মিটিয়ে দেয়। আরে বাবা, হ্যাঁ, আগে আসুক তারপর তো। তুমি আগে বলো চাবিটা কোথায় রেখেছো? ঘরের কোণের আলমারির ভেতরে চাবিটা রাখা আছে, যাও গিয়ে দেখো, দেখতে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? হ্যাঁ, কি দরকার আছে বলুন। মোড়ল মশাই বাড়িতে আছেন? ওনার সাথে একটু দরকার ছিল, একটু ডেকে দেবেন? না না, মোড়ল মশাই তো আজকে কারোর সাথে দেখা করবেন না, উনি আজ খুবই ব্যস্ত। আমি তাহলে কোথায় থাকবো? আমি তো শহর থেকে এসেছি এই গ্রামে, এই গ্রামের ব্যাংকে চাকরি করব। আপনি দয়া করে একবার ডেকে দিন। ও আচ্ছা, আপনি ব্যাংকে চাকরি করবেন? দাঁড়ান দাঁড়ান, আমি ডাকছি। কই গো, শুনছো? একবার এদিকে এসো তো। কি হলো গিন্নি? আমি তো তোমাকে বলেছিলাম আজকে কারোর সাথে দেখা করব না। আরে উনি আমাদের গ্রামীণ ব্যাংকে চাকরি করবেন, ওই জন্যই তো তোমায় ডাকলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে মাফ করবেন। বলুন কি বলবেন? মোড়ল মশাই অফিস থেকে বলল এখানেই থাকবার ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা কোথায় থাকবো? গ্রামের একদম পশ্চিম প্রান্তের শেষে মাত্র দুটি বাড়ি আছে। একটা তো সরকারি, সেখানে কর্মচারীরা থাকে। ওখানেই পাশে আর একটা বাড়ি আছে, ওদের কাছে চাবি পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ মোড়ল মশাই। যাই তাহলে এখন, গিয়ে সবকিছু গুছিয়ে গেছে রাখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যান। তবে আমাদের গ্রামের সকল গ্রামবাসীকে ভালো রকম পরিষেবা দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দেব। হ্যাঁ, আপনি তো গ্রামীণ ব্যাংকে চাকরি করবেন, দেখে তো সেরকমই মনে হচ্ছে। আরে এ তো অবাক কাণ্ড! আমি কিছু না বলতেই আপনি ধরে ফেললেন কিভাবে? মোড়ল মশাই বলেছিলেন আজকে আসবেন আপনারা, ওই যে পাশের বাড়ির চাবিটা বের করে রাখতে বললেন, তাই আপনাদের অচেনা অজানা দেখে মনে হলো আপনারাই হয়তো হবেন। আচ্ছা, আজকে তো দুপুর হয়ে গেল, আমাকে তাহলে চাবিটা দেন। গিয়ে আবার সব গোছগাছ করে রান্না করতে হবে। হ্যাঁ, আজকে আর আপনাদের রান্না করতে হবে না, আপনারা আমাদের বাড়িতে গিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, এমনিতেই তো অনেক বেলা হয়ে গেছে। না না দাদা ভাই, প্রথম দিন এসেই আপনাদেরকে জ্বালাতন করতে চাই না আমরা। আপনাদের কথাবার্তা টানটা একটু আলাদা রকমের, আপনারা কি বাঙাল? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কেন, তাতে কোনো অসুবিধা আছে নাকি?
না না, কেন অসুবিধা থাকবে? শুধুমাত্র আপনাদের কথাগুলো একটু বুঝতে সময় লাগছে এটাই। তাছাড়া আপনিও মানুষ, আমিও মানুষ, এতে তো কোনো খারাপ লাগার বা অসুবিধা থাকবার কথা নয়। আপনি একদম ঠিক বলেছেন, আমাদের আসল পরিচয় আমরা একজন মানুষ। আচ্ছা, আপনার নামটা জানলে ভালো হতো। আপনার নামটা তো জানি না। হ্যাঁ, আমার নাম মোহিত, আর ও হলো আমার স্ত্রী রঙ্গিনী। বাহ, খুব সুন্দর নাম তো আপনাদের। এই নিন চাবিটা, হ্যাঁ, নিয়ে এখান থেকে যান, পরে গল্প করব। আপনাদের তো অনেক কাজ আছে। হ্যাঁ, এখন আমরা আসি, পরে কথাবার্তা বলবো। শুনেছি নাকি আপনাদের রান্নার হাত খুব ভালো, একদিন দাওয়াত দিতে হবে কিন্তু। আপনারা কালকেই আমাদের বাড়িতে চলে আসেন, পেঁয়াজু রান্না করে খাওয়াবো, গরম গরম পেঁয়াজু। তাহলে তো একদম জমে যাবে। আচ্ছা, তাহলে কাল কিন্তু আপনারা চলে আসেন আমাদের বাড়িতে। এখন আসছি তাহলে। বউ, তাহলে তো আজকে বাজার থেকে অনেক পেঁয়াজ নিয়ে আসতে হবে। কালকে তো লক্ষণবাবুকে বলে এলে পেঁয়াজও রান্না করে খাওয়াবে। হ্যাঁ গো, পেঁয়াজ নিয়ে এসো বাজার থেকে, আমি রান্না করব তো। তার সাথে মোড়ল মশাইকেও নিমন্ত্রণ করে আসবে, কেমন? হ্যাঁ গো, আমিও এটাই ভাবছিলাম। মোড়ল মশাইয়ের সাথে যোগাযোগটা ভালো রাখা দরকার, সবকিছু প্রয়োজনে সাহায্য পাবো তাড়াতাড়ি। আমিও এটাই ভেবেছিলাম বলবো বলে। তোমার আর আমার মধ্যে কত মিল দেখো। তাহলে আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হই। হ্যাঁ, ভালো ভালো পেঁয়াজ নিয়ে আসবো। তুমি কিন্তু ভালো করে পেঁয়াজও রান্না করবে। আরে, আমাদের রান্না এমনিতেই ভালো হয়, আরো ভালো করার চেষ্টা করব। সবাই প্রশংসা করে যাবে, দেখে নিও। আচ্ছা, তাহলে আমি এখন বাজারে যাচ্ছি বউ, একেবারে মোড়ল মশাইকে নিমন্ত্রণ করে ফিরবো। দুপুরে আসতে বলি, কেমন? হ্যাঁ গো, ওইদিকেই যাচ্ছ যখন, তখন নিমন্ত্রণ করেই এসো। আবার দুবার করে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা বউ, আমি এখন আসছি, আর তুমি এখানে সবকিছু জোগাড়জাত করে রেখো, কেমন? আরে লক্ষণ দাদা, আপনি বাজারে সবজি বিক্রি করেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হলো আমার পেশা। মোহিত বাবু, আপনাকে কি দেব? আমাকে আপনি 2 কেজি পেঁয়াজ দিয়ে দিন। কত টাকা দাম পড়বে? এমনিতে 35 টাকা কেজি। তুমি না হয় আমাকে 65 টাকা দিও। ওই ব্যাগটা আমাকে দাও দেখি। এই নিন দাদা। আর আজকে দুপুরে কিন্তু আমাদের বাড়িতে নিমন্ত্রণ, আমার স্ত্রী পেঁয়াজু রান্না করে খাওয়াবে। কালকেই তো বলে এলাম। হ্যাঁ, আমার মনে আছে। এই যে কাজটা করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমার গিন্নিকে নিয়ে। জি, একদম বেশি দেরি করবেন না। নিমন্ত্রণ আছে বলেই এত পেঁয়াজ নিয়ে যাচ্ছি, শুধু খেয়ে দেখবেন আমার বউয়ের হাতের রান্না। এই যে মোহিত বাবু, আপনার 2 কেজি পেঁয়াজ। আপনাকে বেছে বেছে ভালো ভালো পেঁয়াজই দিয়েছি। বৌদি এ বিষয়ে আপনাকে একদম না দিয়ে জানাতে পারবে না। আচ্ছা, তোমার কত টাকা দিতে হবে বললেন যেন? আমি খুব তাড়াতাড়ি সব জিনিস ভুলে যাই। আপনি আমাকে 65 টাকা দিন, তাহলেই হবে। বেশি দাম নেব না। এই নিন আপনার 65 টাকা। আচ্ছা, এখন আমি আসি। হ্যাঁ, একবার মোড়ল মশাইয়ের বাড়ি যাব, ওনাদের নিমন্ত্রণ করে আসি। মোড়ল মশাইও আসবেন? হ্যাঁ, ওনাকেও নিমন্ত্রণ করব, উনিও আসবেন। সকলে মিলে দাওয়াত করব। বাহ, খুব ভালো। লক্ষণবাবু, এখন আমি যাই, অনেক কাজ আছে। আপনি বাড়িতে আসবেন, বসে কথা বলবো। হ্যাঁ, সময় করে চলে যাবেন কিন্তু। দিদি, উঠান ঝাড় দিচ্ছ? হ্যাঁ দিদি, দাদা ব্যাংকে গেছে নাকি? না না, ব্যাংকে কেন যাবে? আজকে তো ছুটি, ও বাজারে গেছে, পেঁয়াজ আনতে পাঠিয়েছি। আজকে তো তোমাদেরকে পেঁয়াজও খাওয়াবো বলেছিলাম, তাই জন্য। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুলে গেলে হবে দিদি, আজকে দুপুরবেলা তো আসতে হবে। আমাদের বাঙালদের হাতে রান্না কোনোদিনও খেয়েছেন? খেয়ে দেখবেন আজকে কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। তোমার দাদা বাড়ি আসুক, তারপরে যাব দুজনে। শুধু কি আর খেতে যাচ্ছি নাকি, যাব আর গিয়ে অনেক গল্প করব। হ্যাঁ হ্যাঁ, হাসি মজা গল্প সবই হবে। সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম এই গ্রামের মানুষজন না জানি কেমন হবে, আমাদের সাথে হয়তো মিশবে না, কিন্তু এসে দেখলাম সবাই আমাদের সাথে মিশছে। দেখে না আমার খুব ভালো লাগছে। ওমা, কেন মিশবো না? আমরা তো সকলেই মানুষ। হ্যাঁ, 2 দিন থাকবে অচেনা, 3 দিনের দিন তো আর অচেনা থাকবে না। সুখে দুঃখে বিপদে আপদে প্রতিবেশীরাই তো সাহায্য করবে।
হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। মানুষ যদি মানুষকে না সাহায্য করে তাহলে আর কে করবে? সেটাই হচ্ছে বড় কথা। সবার আগে মানুষ চিনতে হবে। আচ্ছা দিদি, তুমি তোমার কাজ করে নাও, আমি ভিতরে যাই, দেখি সবকিছু তো আবার জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি। এবার তোমাদের বাড়িতে গিয়েই গল্প হবে। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? মোহিত, তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো। না না মোড়ল মশাই, আজকে ভেতরে যাব না। আজকে তো আমি আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। কিসের নিমন্ত্রণ গো মোহিত? তেমন কিছু না, আপনারা আমাদের এত সাহায্য করলেন, সেই জন্য আজকে দুপুরে আমার বউ পেঁয়াজু রান্না করবে। আপনাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই যাবেন কিন্তু। হ্যাঁ, তার সাথে গিন্নিমাকেও নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, যাব। বাঙাল বাড়ির পেঁয়াজু কোনোদিন খাইনি, গিয়ে খেয়ে আসতেই হচ্ছে। আমি খুবই উত্তেজিত। এই যে পেঁয়াজ কিনে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। আজকে আর বসলে হবে না, দেরি হয়ে যাবে। যাই, বাড়ি যাই। আপনারা অবশ্যই যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। গিন্নিমাকে বলে দেবেন তাহলে। এখন আমি আসি। হ্যাঁ, তুমি এসো। অন্য একদিন আমাদের বাড়িতে এসে খেয়ে যেও। আজকে তো আর বাড়িতে আসবে না বলছো? না না কর্তাবাবু, আজকে গেলে কিভাবে হবে? এই যে পেঁয়াজ না নিয়ে গেলে তো রান্নাই হবে না। আজকে আমি চাই। হ্যাঁ, অন্য একদিন আসবক্ষণ। তোমরা তাহলে খাওয়া দাবার বন্দোবস্ত করো, আমরা তোমাদের পেছনেই যাচ্ছি। অনেকদিন বাদে একটা নিমন্ত্রণ পেলাম। হ্যাঁ, তবে শুধু খেতে যাব না, গিয়ে গল্প করব, কেমন? অবশ্যই মোড়ল মশাই। বউ, আমি এসে গেছি। তোমার সবকিছুর বন্দোবস্ত করা হয়ে গেছে তো? আমার তো কখন সবকিছু হয়ে গেছে, এই তুমি শুধুমাত্র পেঁয়াজগুলো নিয়ে আসোনি বলে আমি এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি। ও আচ্ছা, এই নাও, ব্যাগে পেঁয়াজ আছে। রান্না বান্না শুরু করে দাও, আমি তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি। তাহলে বসে পড়ো, আমায় বরং পেঁয়াজগুলো কেটে দাও, আমি ততক্ষণ পেঁয়াজও তৈরি করা শুরু করে দিই। এই আমি বসে পড়লাম। এবার তোমার কি সাহায্য করতে হবে বলো, তুমি যা বলবে আমি তাই করে দেব। বাবা, আমার বাধ্য স্বামী, বেশি কিছু করতে হবে না, পেঁয়াজগুলো একটু কেটে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তুমি পেঁয়াজগুলো ভালোভাবে রান্না করবে কিন্তু, আমাদের সম্মানের ব্যাপার। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, এই দিকটা আমি সামলে নেব। আমার হাতের রান্না কেমন হয় জানোই তো। হ্যাঁ, একবার যে খাবে আর ভুলতে পারবে না। কি লাজবাব স্বাদ। বটিতে পেঁয়াজ কাটতে কাটতে ওই রকম ভাবে অন্যমনস্ক হয়েও না, হাত কেটে যাবে। যে কাজটা করছো সেটাই করো। আমি পেঁয়াজও ভাজতে শুরু করলাম। হ্যাঁ দেখো, পেঁয়াজুর কি সুন্দর সুগন্ধ উঠেছে। আর খেতে হবে না, শুধুমাত্র গন্ধতেই পেট ভরে যাবে। এইবার কিন্তু আমি রেগে যাব। চুপ করে কাজটা করো তো মন দিয়ে, আরে এক্ষুনি হাতটা কাটবে। কাজ করো চুপ করে। আরে বাবা, আমি অন্যমনস্ক হইনি। এরকম ভাবে কাটা অভ্যেস আছে, কিছু হবে না। তোমায় বেশি কথা বলতে হবে না, যেটা বলেছি সেটাই করো। হ্যাঁ, অনেক গল্প হলো, এবার সকলে খেতে বসে পড়ুন। দুপুর হয়ে গেছে মোড়ল মশাই। লক্ষণবাবু, আমি আসন পেতে দিয়েছি, দয়া করে বসুন। ভাই, তুমি আমাদের আপনি বলাটা বন্ধ করো। আপনি বললে কেমন জানি দূরের সম্পর্ক মনে হয়। হ্যাঁ লক্ষণ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আচ্ছা, আমরা সকলে বসলাম। এবার খাবো গরম গরম পেঁয়াজু। বউ, সকলকে খেতে দাও। রান্নাঘর থেকে পেঁয়াজু নিয়ে এসো, সকলে খুবই আগ্রহী। কি হলো, কারোর মুখে কোনো সাড়া শব্দ নেই কেন? রান্না কি ভালো হয়নি? না না দিদি, রান্না একদম ফাটাফাটি হয়েছে। মন ভরে খাচ্ছি, তাই তো কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এই রকম পেঁয়াজু সত্যি বলতে আমি কোথাও খাইনি। আমি পেঁয়াজু তৈরি করি, তবে এত ভালো পেঁয়াজু হয় না। আগে সবার মুখে শুনেছিলাম বাঙাল রান্না খুব ভালো হয়, তো এত সুস্বাদু খাবার হয় সেটা জানতাম না। সত্যি খেয়ে মন ভরে গেল।
আরে শুধু মন ভরলো, তার সাথে সাথে পেটও তো ভরে গেল। এই পেঁয়াজুর কোনো জবাব নেই, আমার মন ছুঁয়ে গেছে এই স্বাদ আর গন্ধ। বাবা, আপনারা এত প্রশংসা করছেন, আপনাদের আরেকটু পেঁয়াজু দেব? আর বলতে, দিন দিন আমাকে দিন, খুব ভালো লেগেছে খেতে। মোহিত, তুমি রোজের এত সুস্বাদু রান্না খাও, খুব ভাগ্যবান তুমি। আরে আমরা তো একদিন খেয়েই এত প্রশংসা করছি, আর তুমি তো রোজের খাও, এই জন্য নিশ্চয়ই সব সময় তোমার মন ভালো থাকে। মোড়ল মশাই, কি যে বলেন আপনি! আপনারা মন ভরে খান, আপনারা যে আমাকে আপন করে নিয়েছেন এটাই অনেক। নতুন গ্রামে এসে কার সাথে মিশবো, কে কেমন হবে, এটা ভেবেই চিন্তিত ছিলাম। একদম চিন্তা করো না, আমরা সকলে তোমার পাশে আছি। তুমি শুধু গ্রামীণ ব্যাংকে ভালোভাবে কাজ করে গ্রামবাসীদের পরিষেবাটা দিও। তুমি আর তোমার স্ত্রী একটা পরিবার, এটা ভাববে না। আমাদের পুরো গ্রাম হলো একটা পরিবার, গ্রামবাসীরা আমাদের পরিবারের সদস্য। এই মনোভাব নিয়ে চললে দেখবে খুব খুশি থাকবে।